আমার মূল ইশতেহার হচ্ছে দুইটি ডেফিনেটলি। একটা হচ্ছে একাডেমিক যে কমপ্লেক্সিটিস, প্রশাসনিক যে জটিলতাগুলো আমাদের ক্যাম্পাসে রানিং, সেইগুলো নিরসনে বেটার পলিসি মেক করা এবং হচ্ছে সেখানে কন্ট্রিবিউট করা। আর সেকেন্ড হচ্ছে স্টুডেন্টদের আর্নিং সোর্স ক্রিয়েশনে ফোকাস করা। এখানে আমি গত 2 বছর একটা প্ল্যাটফর্মে আমি 2 বছর আগে শুরু করেছিলাম সরলীকরণ নামে। সেই প্ল্যাটফর্ম থেকে আমরা ক্যাম্পাসে রিপ্রেজেন্টেটিভ সার্ভিস দিতেছিলাম আর কি, এখনও সেটা রানিং। তো এখানে হচ্ছে আসলে আমাদের সিনিয়ররা যখন তাদের কোনো প্রয়োজনে আমাদেরকে প্রশাসনিক ভবনে পাঠায়, সেক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন জনের হয়ে যখন কাজগুলো করেছিলাম, তখন ওখানকার একবারে কোর যে সমস্যাগুলা, যে আসলে কোন কোন জায়গায় হচ্ছে কোন প্রবলেমটা হচ্ছে, আসলে তারা কোন ধরনের পলিসির কারণে কী ধরনের জটিলতা তৈরি হয়, তো এইগুলো আমরা একটা ডিটেলস আমাদের কাছে ওভারভিউ একটা আমাদের সামনে এখন আছে, যে যার কারণে আমরা যদি বলি যে এগুলা আসলে কারেকশন করা দরকার, সেক্ষেত্রে ওরা বিভিন্ন ধরনের অজুহাত কিংবা আপনারা হয়তো জানেন, স্টুডেন্টরা জানে যে তারা বিভিন্ন ধরনের রিজন দেখাবে যে এটা হচ্ছে বোর্ড মিটিং, এটা সিনেট মিটিং, এরকম অনেক মিটিংয়ের মাধ্যমে এগুলো সলভ হয়ে আসবে। তো আমরা চাচ্ছি যে যদি আমরা ভিতরের ব্যাপারগুলো জানি যে কোনটা আসলে কীভাবে সলিউশন করলে স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি হবে, তো আমরা সেই ক্ষেত্রে ভ্যালু অ্যাড করতে পারি। এটা বাংলাদেশে ব্যাংক নোটের আদলেই তৈরি করা, 1000 টাকার নোটের রেপ্লিকা এবং 1000 টাকার নোটে যতগুলো ইনফরমেশন থাকে ব্যাংক নোট হওয়ার জন্য সবগুলো নোটের ইনফরমেশন আমরা আমাদের মতো করে নিয়েছি। যেখানে আমি আমার ব্যালট নাম্বার 170 সেটাকে 1000 টাকার জায়গায় রিপ্লেস করেছি, এবং যেখানে লেখা ছিল চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে, সেখানে আমরা অ্যাড করেছি যে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিয়ে বাধিত করিবেন। আর ডাকসু ভোট ব্যাংক এবং হচ্ছে পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সবগুলাই হচ্ছে ডাকসু কেন্দ্রিক করে নেওয়া হয়েছে, আর কাস্টমাইজেশন এটা পুরোপুরি। ভোট দিবে আমার হচ্ছে বিগত 2 বছরের অ্যাক্টিভিটিস তারা সরলীকরণ পেজে গেলেই হচ্ছে তারা দেখতে পাবে, এবং সেখান থেকে তারা আমরা যে আসলেই স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্রাস্টেড ওয়েতে এতদিন পর্যন্ত ক্যাম্পাসে কাজ করেছি, সেখানে আমি এবং আমার টিম তারা ওই পরিমাণ প্রুফপ্রিন্ট রেখে দিয়েছে যে আপনি সেটা দেখলে আপনার ভ্যালিড মনে হবে, যে অন্য যারা প্রার্থী আছে সদস্য প্রার্থী খুব কম সদস্য প্রার্থীকে পাবেন যারা হচ্ছে আসলে তাদের ইশতেহারের সাথে রিলেটেড কাজগুলো করেছে অলরেডি। এটা দেখে রিয়াকশান হচ্ছে, প্রথমত সে একটা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে যে এটা তো অনেক সুন্দর হয়েছে, এবং হচ্ছে এটা তো ইউনিক সবাই এটা ডেফিনেটলি, এবং সেটা রেখে দিচ্ছে, ফেলে দিচ্ছে না। এবং ইনফ্যাক্ট তারা নিজের আগ্রহে নিচ্ছে, তার রুমমেটের জন্য নিচ্ছে, মানে আমাকে আসলে তার রুমমেট পর্যন্ত পৌঁছানো লাগছে না, সে নিজেই তার রুমমেটে নিয়ে যাচ্ছে। এটা একটা অর্গানিক রিচ আপনি বলতে পারেন। উৎসবের আমেজটা ডেফিনেটলি পজিটিভ, কারণ নির্বাচনে এত দীর্ঘ সময় পরে এবং এই ধরনের সিচুয়েশানে কখনো ডাকসু ইলেকশন হয় নাই। সবসময় যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতা ছিল, এখন সেটা নাই, এবং সব প্রার্থীরা তাদের স্বাধীনভাবে প্রচারণা চালাচ্ছে। 170 টাকার যে নোট আমি চালু করেছি সেটা আপনারা ডেফিনেটলি কনসিডার রাখবেন, এবং হচ্ছে ডাকসুর যেই ম্যান্ডেট, যে শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ, সেখানে আমাকে আপনারা ভোটারদের কাছে আমি চাই যে তারা আমাকে সিলেক্টেড করুক, এবং আমার যে কাজগুলো আমি আগে করেছিলাম সেটা যেন কমপ্লিট করতে পারি, সেই একটা সুযোগ দিক।